আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এটা প্রথম পর্যায়ে আমরা মেনে নিতে না পারলেও যখন আমাদের খারাপের পর ভালো কিছু হয়, তখনই আমরা বুঝতে পারি যে আল্লাহ ওইটা করেছিল বলে এইটা হয়েছে। তো আমরা বলতে অবশ্যই বাধ্য হই যে আল্লাহ যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। আর যা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইমা ফ্রম সাইমা সুলতানা পেজ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের সকালটা তো ছিল একদমই কুয়াশাচ্ছন্ন, মানে মেঘাচ্ছন্নই ছিল বলতে হয়। কুয়াশাটা ওইভাবে ছিল না, তারপরও পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো আমি সকালে উঠে আগে জানালাটা খুলে একটু দেখি, কিন্তু আগের মতো তো আর জানালা খুলে রাখলে হয় না। মানে অনেক বাতাস আসে, যেহেতু আমাদের 10th ফ্লোরে বাসা, তো আমাদের একটু বেশি ঠান্ডা লাগে। তো সকালে উঠে আমি একটু হালকা পাতলা সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। মানে দুপুর পর্যন্ত আমি যা যা করেছি একটু ভ্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসলে অনেক দিন হলো ওইভাবে বড় একটা ভ্লগ শেয়ার করা হয় না। আমার ফোনটার জন্য আমি ভিডিওগুলো করে আসলে শান্তি পাই না। আমি একটা ফোন বাইরে থেকে নিব, যার জন্য একটু ওয়েট করছি। না হলে দেশের থেকে নিলে যে কোনো জায়গা থেকে একটা কিনে নিলেই হইতো। তারপর আর কি চেষ্টা করছি বাইরে থেকেই নেওয়ার। তো এই যে আমার বেডরুমটা একটু গোছানো হয়ে গেছে, আরেকটাই সাবাসারা এখনও ঘুমিয়ে আছে। তো আমি সকালে উঠে আগে রুমটা একটু ওয়াশ করে নিই, তারপর ডাইনিং করি। না হলে আমার রান্নাঘরে মানে কাজ থাকলেও আমি করি না। আগে এই দুইটা করে নিলে মনে হয় যে একটু রুম ঠিকঠাক আছে, এবার রান্নাঘরে যাওয়া যায়, এটাই মনে হয়। তো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি ডাইনিংটাও। আর ডাইনিংটাও ওয়াশ করা থাকলে আমার মনটাও শান্তি লাগে। তো এরপর আমি সুন্দর করে ডাইনিংটা গুছিয়ে নিলাম। তারপরে আমি একটু মাছেদের খাবারটা দিয়ে দিব, কারণ মাছেদের খাবারটা দিতে আজকে একটু লেটই হয়ে গেছে। তারপরও আর কি দিয়ে দিলাম। মাছেদের খাবার দেওয়ার পর আমি একটু রান্নার প্রিপারেশন নেব। তার আগে সাবাসারাও উঠে গিয়েছিল, এর মাঝে আমি ওদের খাবারটা দিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। মানে একটু পড়তে বসিয়েছিলাম বলতে, পরীক্ষা হয়ে গেছে তারপরে একটু হালকা পাতলা পড়াইছি, কারণ বাচ্চাদের একভাবে একদমই খেলা করতে দিলে পরে আর পড়তে মানে পড়ায় মন বসে না। তো এরপর ওদের খাবারটা দিয়ে আমি আনুষাঙ্গিক কাজগুলো করে নিব। আমার বিস্কিট, টোস্ট, এগুলা সবই বয়ামগুলো খালি হয়ে গিয়েছিল, আর আমার রিফিল করতে খুবই ভালো লাগে। তো আমার কাছে যা যা থাকে আমি সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। আপনাদের আগেই বলেছি আমি আহামরি কিছু এইভাবে নিই না, তবে ইচ্ছা আছে আরও সুন্দর করে ঘরটাকে সাজাবো, অনেকগুলো জিনিস কিনবো। তো এখন যা আছে আপাতত সেটা দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখি, ঠিকঠাক করেই রাখি। তো আমি সুন্দর করে বয়ামগুলো ভরে আমি এই তো রেখে দিব। আর সাবাসারা এগুলো খেতে বেশ পছন্দ করে, যার জন্য আমি কিনে রেখে দিই সবসময়ই। তো আমার সেই ক্যাবিনেটটায় সুন্দর করে রেখে দিব। তো এরপর আমি গুছিয়ে রেখে সকালে খাবারটা শেষ করে দুপুরের জন্য এই যে পাঁচফোড়ন দিয়ে সবজি করেছি, মাছ ভুনা করেছি, আর একটা মাছের ঝোল করেছিলাম। তো এরপর এই যে রান্নাও শেষ। আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যারা নতুন দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন।